আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিএনপির চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চাই বললেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে বিএনপি চাঁদাবাজি বন্ধ করতে চায় না, বরং তারা চাঁদাবাজদের পরিবর্তন করতে চায়। আগে আওয়ামী লীগের চাঁদাবাজরা চাঁদাবাজি করতে, এখন সেই জায়গায় বিএনপির চাঁদাবাজরা চাঁদাবাজি করছে। এরপর জানাবো, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশ নৌবাহিনী। দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে সৃষ্ট জলবদ্ধতা, বন্যায় জনজীবন মারাত্মকভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছে। অতি বৃষ্টি, পাহাড়ি ঢল এবং সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দী হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এদিকে প্রতিটি ক্লাসে ৫ মিনিট নৈতিক শিক্ষা দিন, শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রীর আহ্বান। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে প্রতিটি শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান, এর পাশাপাশি অন্তত ৫ মিনিট নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা উচিত। তার মতে, একটি শিক্ষিত জাতি গঠনের জন্য পাঠ্য বইয়ের জ্ঞানের পাশাপাশি মানবিকতা, পারিবারিক বন্ধন ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা উচিত। জানাবো, মহাখালীতে পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে গোপনাঙ্গ বিচ্ছিন্ন, রেল কর্মকর্তার মৃত্যু। রাজধানী বনানীতে মহাখালী টিভিগেট এলাকায় একটি বাসায় পরকীয়া সম্পর্কের জেরে ছুরিকাঘাতে পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত মামুন, বয়স ৩০, বাংলাদেশ রেলওয়ের সেকেন্ড ক্লাস কর্মকর্তা ছিলেন বলে নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, রয়টার্সের চোখে বাংলাদেশের বন্যা, নিহত ৪৪, পানিবন্দী ১০ লাখের বেশি মানুষ। কয়েকদিনে টানা ভারী বর্ষণ এবং মৌসুমি বৃষ্টি থেকে বন্যা ও ভূমিধসে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। একই সঙ্গে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পুরো চট্টগ্রাম শহর পানির নিচে তলিয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায় বললেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে এই বিএনপি কখনোই জনগণের বিএনপি হতে পারবে না, কারণ তারা চাঁদাবাজ নয়, বরং চাঁদাবাজির পরিবর্তন চায় না। তারা শুধুমাত্র আজ যে চাঁদাবাজ গিয়েছে আওয়ামী লীগের, তারা কালকে সেই চাঁদাবাজি শুরু করবে, কিন্তু দেশের জনগণ তাদের এই ধরনের তামাশা মেনে নেবে না বলে জানান তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই বিভিন্ন কিছু করতে হবে এবং সেভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সেদিক দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই বিএনপি আমাদের সঙ্গে প্রতারণা করে তারা আসলে এই সমস্যার সৃষ্টি করেছে। হাসনাত আব্দুল্লাহ আরও জানান, দেশের প্রতিটি মানুষ মনে করে যে এদের এই সন্ত্রাসী কার্যক্রম পুরো দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। তাই এখনই সময়, এখনই এই বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দিতে হবে। তারা ক্ষমতা আসার আগে বিভিন্ন কথাবার্তা বলতেও প্রকৃতপক্ষে তারা যে চাঁদাবাজির টাকায় চলা একটি রাজনৈতিক দল, সেটি প্রমাণিত হয়ে গেছে। তিনি আরও জানান, আমরা কোনোভাবে বিএনপির এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে মেনে নেব না বলে জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি ইতিমধ্যে বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং সবাইকে সব বিষয় নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ব্যাপারে উৎসাহিত করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি পুরো সিস্টেমটিকে একটি সুন্দর ও সমৃদ্ধির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে বিএনপি কিন্তু তারা তাদের সেই চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রমগুলো কিন্তু ছাড়তে পারেনি। এটি হচ্ছে
হচ্ছে বিএনপি তারা ভবিষ্যতের জন্য আসলে কোনোভাবেই দেশের জনগণের প্রত্যাশা তারা পূরণ করতে পারবে না বলে জানান হাসনাত আব্দুল্লাহ। তাই এই বিএনপিকে এখনই সময় এসেছে বয়কট করার, কারণ তাদেরকে যদি বয়কট না করা যায় ভবিষ্যতে তারা বিষয়গুলো অন্যদিকে নিয়ে যাবে। বন্যা দুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী। দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টিপাত থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামে প্রায় 10 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাংলাদেশে হু হু করে ঢুকছে ভারতের উজানের পানি। মূলত ভারতের হিন্দুত্ববাদী কুখ্যাত সন্ত্রাসীরা তারা যখন শীতের মৌসুম বা শুষ্ক মৌসুম যখন আমাদের দেশে আসলে পানির প্রয়োজন হয় তখন কিন্তু ভারতের এই কুখ্যাত সন্ত্রাসীরা তারা নদে বাদ দিয়ে তারপর পানি আটকে রাখে। আর যখন শীতের সময় আমাদের পানির প্রয়োজন নেই, এই বন্যা হয় দেশ জুড়ে, তখন কিন্তু ভারতের এই নরেন্দ্র মোদী এই জানোয়ারের বাচ্চারা তারা বাংলাদেশে পানি ছেড়ে দেয়। এর ফলে বাংলাদেশের পুরো চট্টগ্রাম রংপুর অঞ্চলে বন্যা হয়েছে গাইবান্ধা এলাকায়। পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রামের প্রায় সবকিছু। দেখলে বুক ফেটে কান্না আসার মতো বাংলাদেশের মানুষ কতটা কষ্টের মধ্যে রয়েছে। এ সময় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। তারা 2000 প্যাকেট রান্না করা খাবার পৌঁছে দিয়েছে নৌবাহিনীর সদস্যরা। বিভিন্ন জায়গায় এসব খাবার পৌঁছে দেওয়া হয়েছে। যারা পানিবন্দী অবস্থায় রয়েছে তারা যেন ভালোভাবে খাবার খেতে পারে। অনেকেই অনাহারে দেখলাম অনেক দিন ধরে কাটাচ্ছে। এ কারণে নৌবাহিনীর পক্ষ থেকে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা তারা মূলত দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে এগিয়ে যাচ্ছে। আগামীতে তারা আরো সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলে তারা পুরো রাষ্ট্রের সিস্টেমগুলো খুব সুন্দরভাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। বিষয়গুলো সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। প্রতিটি ক্লাসে 5 মিনিট নৈতিক শিক্ষা দিন শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রীর আহ্বান। যুবকেরা প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে প্রতিটি শ্রেণীকক্ষে আপনারা নৈতিকতা শিক্ষা দিন। যে ছাত্ররা আজ ছাত্র, আগামী দিনে তারাই দেশের ভবিষ্যৎ। তাদেরকে যদি নৈতিকভাবে মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে পারি তাহলে এটি হবে আমাদের জন্য এক বড় চা। কিন্তু আমরা বিষয়গুলো নিয়ে খুবই হতাশার মধ্যে রয়েছে। আমরা দেখতে পাই যে আমাদের ছাত্ররা অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ছে। বিগত 17 বছর ধরে বাংলাদেশে যে পরিমাণ মাদকের বিস্তৃত ঘটেছে এটি আমরা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য বলে মনে করি না। আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানান বিএনপির এই নেতা। তিনি আরো জানিয়েছেন যে কোনো মূল্যে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব সেই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং সেই প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি আরো জানিয়েছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের যে অগ্রযাত্রা সেটি চালিয়ে যেতে হবে। তিনি আরো বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। এই অবস্থায় যে কোনো মূল্যেই সমস্যাগুলো মোকাবেলা করে তারপর বাংলাদেশের সবকিছু আমরা সুন্দরভাবে গড়ে তুলব বলে এমন কথাই তিনি জানিয়েছেন। রয়টার্সের চোখে বাংলাদেশের বন্যা, নিহত 44। বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের ফলে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এ অবস্থায় আসলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। পুরো বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আসলে বলা হয়েছে যে বর্তমান সময়ে যে ধরনের বন্যার ঘটনা ঘটেছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এই বন্যা পরিস্থিতি সবকিছুকে তছনছ করে দিচ্ছে। বন্যা পরিস্থিতি সবার জন্য এক মহা বিপদ সংকেত হিসেবে আবির্ভূত হচ্ছে। বন্যা পরিস্থিতিতে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আসলে বর্তমানে যে বন্যার সৃষ্টি হয়েছে সেই বন্যা কিন্তু সবার জন্য এক শিক্ষা, কারণ মানুষ পাহাড় কেটে তারা মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে বলে জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে সাংবাদিক আরও জানিয়েছেন যে বাংলাদেশকে এই মুহূর্তে বাঁচানোর জন্য সবাইকে কাজ করতে হবে। অন্তত 10 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারা এখন ঠিকমতো খাবার পাচ্ছে না। বাংলাদেশ জামাত ইসলাম, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা তারা এই মুহূর্তে আসলে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো
কার্যক্রম আমরা চালাতে দেখিনি বলে জানানো হয়েছে রয়টার্সের ওই প্রতিবেদনে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে আসলে বাংলাদেশ খুব ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। এই বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষা পেতে হলে অবশ্যই আরও বেশি দায়িত্বশীলভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি বাদ দিয়ে তাদেরকে মিলেমিশে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তা না হলে দেশের যে বন্যা পরিস্থিতি এটি কাটিয়ে ওঠা এই মুহূর্তে তাদের জন্য কোনোভাবেই সম্ভব নয়। তাই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে সবাই একসঙ্গে রয়েছে এবং তারা সবাই যার যার জায়গা থেকে এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।